সবার জন্য। আর আমরা বিসমিল্লাহ এগ্রো যে ভাই এরকম আমরা প্রজেক্ট করতে আমার বিশেষ করে বিসমিল্লাহ এগ্রো বাইরে দেখে আমার উদ্যোগটা বাড়ছে, কোম্পানি চাকরিটা ছাড়ছি। সারা পরে ভাবলাম এমনি তো পারবো না, আমার অর্থায়ন নাই। আচ্ছা চললো, আমার খামারের ব্যবসা চললো। প্রথম চালানে কিন্তু আমি 20,000 পাইছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এদিকে আবার নদীর পাড়ও, ওইদিকে পুরোই নদীর পাড়। আমরা গাড়ি যে আসে গাড়ি আসে নদীর পাড় দিয়ে আমরা চালান দিই ওই জায়গার মধ্যে। রাস্তা সেটা আমার কোনো জায়গা নাই। এই জায়গাটা আমার মার নামে 200 জায়গা নিয়েছিলাম আমরা। তারপরে পরিত্যক্ত ভাইয়েরা বলছে 200 জায়গার মধ্যে কতটা মুরগ আছে তোমার? 600 মুরগ আছে। 600 মুরগ আছে 200 জায়গার মধ্যে। এখন আপনারা একটা ক্যালকুলেশন হইয়া লাগবেন যারা দিন। আর এদিকে দেখেন মরিচও ধরছে সুন্দর, যৌথ প্রযোজনা। খামার করার পরে দেখলাম এই যে আবর্জনা লাগাই সুন্দর মরিচ ধরছে, অনেক সুন্দর। ইচ্ছা থাকলে উপায় হয়। খামার করার কেন ইচ্ছা হইছে রিয়াজ মাই রইছে আর লাগা মরিচ ধরছে। খামার করার পরে দেখলাম এই জায়গায় যদি আবর্জনা থাকে তাহলে খামারে উজাই হবে, তাই জন্য পরিষ্কার করে লাগাই দিলাম কৃষিকাজে চললো। আমার খামারের ব্যবসা চললো। প্রথম চালানে কিন্তু আমি 20,000 পাইছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আশা আছে আরো বড় দান পাওয়ার। প্রথম আছে 500 মুরগ, এখন তো 700 মুরগ তুলছো না নি? 700 মুরগ শীতের সময় 200 জায়গার মধ্যে 700 মুরগ তোলা সম্ভব। গরমের সময় 500 550 তোলা যাবে কি। আমরা খামারে বিতে যাই। আজকে 13 দিনের মুরগ আপনারাই জানাবেন সুন্দর আছে কিনা। আমার জুতা কইলে গুতা খুলিয়ে আসি। শীতের সময় তো লাগে আলাদাভাবে সাজ দেওয়া হইছে, হাফরা হইছে। কিন্তু এখনো বাতিটা নিবাই পারছি না। খুবই আজকে আবহাওয়াটা একটু ঠান্ডা লাগে বাতি তিলি বানিয়েছে না। খারাপ হইছে। এবার আজকে সালবানি আজকে 13 দিন, এর ভিতরে 3 দিন ভরতে আছে সালবানি। 13 দিনের মধ্যে 3 দিন না, আমরা দেখাইতে আই না বিভিন্ন ঝামেলার জন্য। তো আপনারা সাপোর্ট দিবেন আমাদেরকে, আমরা নতুন। আপনাদের সাপোর্টে এবং কমেন্টের উৎসাহ আমরা যাতে আরও ভিডিও বানাই। আর খামার সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদেরকে কমেন্ট করবেন, আমরা জানাইমু। আর লম্বা একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ খামার সম্পর্কে। খামার তো যে কেউ হতারে একদম বিনা পুঁজি খামারটা। আমার বলতে ভাই আমি একটা কথা বলি। হয়তো আমি যখন সর্বপ্রথম আমার জীবনের লাইফে আমি সর্বপ্রথম কলেজে ওঠার পরে একটা দান্দার দিকে কোনো কাজই পাইতেছি না, বেকারত্ব অবস্থা, কলেজ পড়তেছি, টাকা পয়সা করতে আসতো। শেষ পর্যন্ত আমার এক ভাই আমাকে বললো শেপের একটি কোর্স আছে, কোর্সটা কর, তোর জীবনে উদয় হবে। তখন গেলাম কোর্স করার জন্য হবিগঞ্জ কলেজে। যাওয়ার পরে কলেজকে 90 দিনের কোর্স করার পরে স্যারে বললো তোমাদেরকে বাধ্যতামূলক চাকরি করতে হবে। আমি বললাম আমার আম্মু তো একলা, আমি বাইরে যাইতাম না, অলিপুর দিয়া দেন। অলিপুর দিল, দেওয়ার পরে 1 বছর চাকরি করছি। করার পরে দেখি না, তাদের অধীনে আমি চাকরি করতে চাই না, আমি নিজের অধীনে আমার কাজ করতে চাই। শেষ পর্যন্ত আমি চলে আসলাম বাড়িতে। আসার পর একটা খামার ভাড়া নিলাম। নেওয়ার পরে এক বড় ভাইয়ের মাধ্যমে গেলাম ডিলারের কাছে। ডিলারে বিনা পুঁজিতে আমারে দিল খামারের চাও, খাদ্য, ওষুধ সবগুলা। তাই দেওয়ার পরে আমি খামার ভাড়া করার পরে 3 মাসে আমি কিন্তু 70,000 টাকা আমার নিজের অর্থায়ন আমি জমা রাখছি। আরও খরচ করছি। 70,000 জমা রাখার পরে গোটা তাপ দিচ্ছি 1,20,000 টাকা খরচ গেছে। এর মধ্যে আমার ভাইয়েরা হেল্প করছে, আর আমি বাকিটা জুগাইছি। এখন আর 30,000 টাকা ঋণ ছিল, প্রথম চালান দিয়ে প্রথম চালানে 2013 ডিলারে দিছে। ডিলার আমার হেল্প করছেন, আমার রুয়েল ভাই আমাদের মিরপুরের, উনি আমারে 13,000 টাকা দিয়ে হেল্প করছেন। আর আমি 20,000 টাকা লাভ করছিলাম, আর কিছু টাকা কারেন্ট বিল দিছি। ওই কারেন্ট বিল বাদে 20,000 টাকা লাভ করছি। তাহলে বুঝেন এখনো চালানে আরো ইনশাল্লাহ যে মুরগ আছে, আশা করি আশা দেখ 40-50,000। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, এইভাবে যাতে আগায় যেতে পারি। আরো আমি টুকটাক কামান নিয়ে আছি, কোয়েল বাকি আছে, গুরু আছে, দেশি গুরু। এখন খেয়াল আছে আপনাদের আশা এবং সাপোর্ট পাইলে রোজার পর পুরি আমি একটা উদ্যোগ নিতে চাইতেছি। সবাই আমাকে সাপোর্ট করবেন গুরুর খামার কইতে, জার্সি একটা গাই নিতে, দুধ বেচবো এবং দুধ খাওয়া দাওয়া করবো আমরা সবার জন্য। আর আমরা বিসমিল্লাহ এগ্রো যে ভাই এরকম আমরা প্রজেক্ট করতে, আমার বিশেষ করে বিসমিল্লাহ এগ্রো বাইরে দেখে আমার উদ্যোগটা বাড়ছে, কোম্পানি চাকরিটা ছাড়ছি। সারা পরে ভাবলাম এমনি তো পারবো না, আমার অর্থায়ন নাই। প্রথম খামারে যাই, পোল্ট্রিতে যাই, তারপরে আস্তে আস্তে পোল্ট্রিতে কিন্তু আপনারা একদম বিনা পুঁজি বলা যায়। শুধু গড়টা আমার ডিলার ভাই হলতে হেল্প করুন অনেক। শুধু গড়টা থাকবে, গড়ও ভাড়া নেওয়া যায়, ইচ্ছা থাকলে ইচ্ছা থাকলে উপায় হয়। আর তাদের ব্যবসার মধ্যে আমাদেরকে তারা যে পরিসীম হেল্প করে, তাদের কথা বলতে না বলে নাওই হবে। বাংলাদেশের বেকারত্ব দূর হয় তাদের মাধ্যমে, কিন্তু হয়তো পারে একদিন বেটার টাকা দিতে হবে, দিলেও কিন্তু বেকারত্বটা দূর থাকে। আমার এলাকায় কিন্তু অনেক ছেলেরা বেকার ছিল। বর্তমানে 50টা ছেলে, নিম্নপক্ষ 50টা ছেলে আছে এই খামার নিয়ে, একটা ছেলে বেকার নাই। এখন যাই এলাকাতে পাই না। কালকে আমরা একটা ওয়াজের পরামর্শ নিয়ে আসতে চাইছিলাম, আমি বাইরে গিয়ে কাউকে পাই না। তারপরে নাম্বার বার করে সবার সাথে যোগাযোগ করতেছি। বলেন কিভাবে জাজির ধান্দা জাজি চলে গেছে। আমি মনে করি বাংলাদেশকে আগাইতে পারবো, এই দিকে গেলে আমরা বাংলাদেশকে আগাইতে পারবো। কিন্তু ঘরে বসে থাকলে বাংলাদেশকে আগানো যাবে না, অন্যের অধীনে চাকরি করলে আগানো যাবে না। নিজের উদ্যোক্তা হতে হবে। উদ্যোক্তা হতে গেলে আমাদের পেজে থাকবেন এবং দেখবেন, পেজটাকে ফলো করবেন, আমাদেরকে লাইক কমেন্ট করবেন। আমার বড় ভাই আছেন, এতে আমরা বড় ভাই সব কিছু মেনটেন করেন, আমি শুধু ভিডিওতে থাকি। আর আমরা ওয়াজ করাইতাম, মজার লাগে দোয়া করবেন। আশা করি আমি আজকে পরামর্শ সবাই দোয়া করবেন। আশা করি পরামর্শ ভিডিওটা কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করবো, যদি সবাই আমাদের আনিস সাহেব যদি বাধা না দেন ইনশাল্লাহ তুলে ধরবো। এতে আপনারা সবাই আমাদেরকে হেল্প করবেন এবং
ভিডিওতে দেখবেন, ওয়াজও নিয়ে আসবো, কোন বক্তা আসে। আমরা খুবই অল্প সীমিত পরিমাণে প্রথম উদ্বোধন হবে এই আমাদের নিজের অর্থায়নে, ওই জন্য সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, হেল্প করবেন। আমার একটা মুরুখ সিলাইতেছে, আমি দেখি মুরুখটা কি হয়েছে। আচ্ছা, তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার পরবর্তী একটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।